সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি আজ কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি তরিকতপন্থী যারা আছে, যারা পীরের কাছে বায়াত গ্রহণ করছে, তারা অনেক সময় বইলা থাকে যে 13টি নদী এবং 7টি সাগর। এই সৃষ্টি জগতে 13টি নদী আছে এবং 7টি সাগর আছে। 7 সাগর 13 নদী। তো আজকে আমি নদীর বিষয়ে বলবো না, আজকে আমি 7টি সাগর বিষয়ে কিছু কথা বলবো। যে 7টি সাগর আসলে কিভাবে আছে, ভিতর এবং বাহির। ভিতরটা আমি বলতেছি না, বাহিরটা যে ভিতরটা আপনারা মিলিয়ে নেবেন। যদিও না পারেন, আপন আপন গুরুর কাছে গিয়া ভিতরের 7টি সাগর জিজ্ঞাসা করবেন। অবশ্যই আমি মনে করি যার যার গুরু অবশ্যই সে আপনাদেরকে বলে দিবে 7টি সাগর কিভাবে। শুনেন, এই পৃথিবীর ভূমি যেটা আছে, মাটি, এই মাটির চতুর্পাশে, মানে ভূমির চতুর্পাশে 2টি সাগর আছে। ভূমির চতুর্পাশে 2টি সাগর আছে। একটার পানি হইল নোনা আর একটার পানি হইল মিষ্টি। আচ্ছা, আরেকটা সাগর হলো পাতালপুরী, ভূমির নিচে পাতালপুরী, যেটাকে বলা হয়, আমরা বলি আমাদের বাংলাদেশি ভাষায় পাতালপুরী। তার মানে কি, সেটা হলো মাটির নিচে, যেটাকে আমরা কল বা আপনি ডিপটি করে যে পানি তুলি আমরা, সেই পাতালপুরী হলো একটা সাগর। আরেকটা সাগর হইল মাটি এবং পানির সাথে মিশ্রিত অবস্থায় রয়েছে, বেষ্টন করে আছে। মাটি এবং পানিকে, এই সাগরটায় এই পানি মাটিকে মিশ্রিত করে রাখছে। মাটির সাথে এই সাগরটা মিশ্রিত অবস্থায় আছে সমগ্র পৃথিবীর মাটির সাথে। মাটির নিচে একটা সাগর, মাটির চতুর সাইডে 2টি সাগর, মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় এইখানে আরেকটি সাগর। আচ্ছা, মাটির উপরে বাতাসে, এই যে ভাসমান বাতাসের উপরে আরেকটা সাগর আছে, সেটাকে যেটা আমরা বলি অক্সিজেন। আমরা যে আমরা নিঃশ্বাস দিয়ে যেটা টানি, অক্সিজেন নেই। আবার গরমটা বাহির করি, ঠান্ডাটা যে ভিতরে নেই, সেটা এই অক্সিজেনটা এই এখানে একটা সাগর। এটা হলো বাতাসকে, বাতাসের সাথে মিশ্রিত অবস্থা, এটা একটা সাগর। আচ্ছা, আরেকটা হইল এই বাতাসেরই উপরে ভাসমান অবস্থায়, বাতাসের উপর ভাসমান অবস্থায়, সেটা হলো কি ভারবহন বাতাসকারী। ভারবহন, যেই বাতাসেরও প্রকারভেদ আছে, সেটা আমি বলতেছি না আজকে। ভারবহন বাতাস আছে, ভারবহন বাতাসের উপরে ওই যেটাকে বলি আমরা মেঘমালা, এই মেঘমালা, এটা একটা সাগর আল্লাহর মতে আর কি। এটা একটা সাগর। কয়টা হইলো? 6টা। আর একটা হলো হিমালয়। হিমালয় সাগরটা একসাথে জড়িত না। দেখবেন পৃথিবীর অনেক জায়গা আছে, অনেক প্রদেশ আছে, সেই জায়গায় হিমালয় আছে। হিমালয় যদি না থাকতো তা আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতাম। হিমালয় একটা সাগর। কয়টা হইলো?
এই 7টি সাগর। অবশ্যই আমি বাহিরে এই 7টি সাগর দেখাইলাম, বললাম, এই কথাগুলি মানব দেহে আপনারা আপন আপন পীরের কাছে বোঝার চেষ্টা করবেন। মানব দেহেরটাই সবচেয়ে গুরুত্ব বিষয়। এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।